ব্রিটেনে উদ্বেগজনক হারে বাড়ছে ইন্স্যুরেন্স জালিয়াতি। রেস্টুরেন্ট, পরিবহন সহ বিভিন্ন খাতের ইন্স্যুরেন্স জালিয়াতির সাথে বাংলাদেশের কল সেন্টারগুলোর যোগ থাকার প্রমাণ মিলেছে বলেও দাবি করেছে ব্রিটেনের আইন শৃঙ্খলা বাহিনী। ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি BBCCI এর সাথে মত বিনিময়কালে এসব তথ্য জানান তারা। বললেন, সবচেয়ে বেশি ইন্স্যুরেন্স জালিয়াতির প্রমাণ মিলেছে পরিবহন খাতে। বিস্তারিত জানাচ্ছেন আসাদুজ্জামান শুভ, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ রেজাউল করিম মৃধা। যুক্তরাজ্যে ইন্স্যুরেন্স জালিয়াতি উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী ৯৮,৪০০টিরও বেশি ভুয়া ইন্স্যুরেন্স ক্লেইম শনাক্ত হয়েছে। এই জালিয়াতির আর্থিক পরিমাণ প্রায় ১.১৬ বিলিয়ন পাউন্ড। এর মধ্যে সবচেয়ে বেশি প্রতারণা হয়েছে মোটর ইন্স্যুরেন্স খাতে, যা এখন যুক্তরাজ্যের ইন্স্যুরেন্স জালিয়াতির প্রধান অংশ হিসাবে বিবেচিত হচ্ছে। এদিকে ব্রিটিশ বাংলাদেশি ক্যাটারিং খাতেও নতুন করে সন্দেহজনক কার্যক্রম নিয়ে তদন্ত চলছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, ব্রিটিশ বাংলাদেশি ক্যাটারিং ইন্ডাস্ট্রিতে প্রায় ১৯০টি সন্দেহজনক ঘটনার সঙ্গে জালিয়াতির যোগসূত্র পাওয়া গেছে। এর মধ্যে কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে অনলাইন কার্যক্রম বা লেনদেনযুক্ত ফোন নম্বর যুক্তরাজ্যের হলেও IP অ্যাড্রেস ট্রেস করে বাংলাদেশের সাথে সংযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এখনও। লন্ডন সিটি পুলিশের একজন ফ্রড প্রতিরোধ কর্মকর্তা বলেন, ভুয়া পরিচয় এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ইন্স্যুরেন্স ফ্রড বেড়েই চলছে। হোয়াটসঅ্যাপ সহ নানা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে খুব সহজেই মানুষকে বোকা বানিয়ে করা হচ্ছে জালিয়াতি। তবে ব্যবসায়ী নেতারা মনে করেন কমিউনিটির বেশিরভাগ বাংলাদেশি ব্যবসায়ী সৎভাবে কাজ করছেন, কিন্তু কিছু বিচ্ছিন্ন প্রতারণার ঘটনা পুরো কমিউনিটির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। We need to make sure the victim understands it's victims who are the general people like us, so we don't make mistake. Number one, we don't buy anything from fraudulent website. We got to make sure that we do our due diligence to make sure we are buying from appropriate sources and raising awareness. Most probably I go out like anybody and everybody, and we make sure that we spread in social medias and everywhere. BBCI এর সাবেক প্রেসিডেন্ট বলেন, এই ধরনের প্রতারণা শুধু আর্থিক ক্ষতি নয়, বরং কমিউনিটির বিশ্বাস ও সুনামের ওপরেও বড় আঘাত। আমার দেশের লোক এটার মধ্যে জড়িত, এটা শুনে তো আমি লজ্জাবোধ করতেছি, কারণ আমি নিজে একজন বাংলাদেশি এবং আমি বাংলাদেশি বিজনেস কমিউনিটিকে নিয়ে কাজ করি। আমাদের বিজনেস কমিউনিটি যদি আমাদের বাংলাদেশি দ্বারা প্রতারিত হয়, তাইলে এটা তো অত্যন্ত লজ্জার ব্যাপার। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, UK নাম্বার ব্যবহার করে বিশ্বাস অর্জন করা হলেও অনেক ক্ষেত্রে পেছনের ডিজিটাল কার্যক্রম ভিন্ন দেশ থেকে পরিচালিত হচ্ছে, কিন্তু এটি প্রতিরোধ করা সম্ভব। We actually protect your full digital online life. We protect, for example, WhatsApp. We all of those things we protect. So whether you're using VPNs or whether you're using Bluetooth or wireless, all of those things we protect to make sure that you cannot be hacked. অনেকে UK নম্বর বা পরিচিত নাম দেখে বিশ্বাস করে ফেলেন, কিন্তু অনলাইনে ব্যক্তিগত তথ্য বা আর্থিক তথ্য শেয়ার করার আগে অবশ্যই যাচাই করা জরুরি। বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তি নির্ভর এই ধরনের জালিয়াতি ঠেকাতে শুধু আইন প্রয়োগ নয়, জনসচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কারণ সচেতনতা বাড়লেই কমবে প্রতারণা, সুরক্ষিত থাকবে সাধারণ মানুষ ও ব্যবসায়ী সমাজ। আসাদুজ্জামান শুভ, চ্যানেলস নিউজ, লন্ডন।